এবার যে বাজেট, এই বাজেটে আসলে প্রবাসীদের জন্য যে বড় কোনো সুযোগ সুবিধা ডেডিকেটেডলি দেওয়া হয়েছে সেরকম না, যে 2.5% প্রণোদনা, এটা বেশ আগে থেকেই ছিল। প্রবাসী কার্ডের কথা মন্ত্রী বলেছেন, ঘোষণা করেছেন, এবং সেখানে তাদেরকে হচ্ছে ব্যাংকিং সুবিধা বা এয়ারপোর্টে তারা কিছু এডিশনাল বেনিফিট পাবে, তাদের সিকিউরিটির ইস্যুগুলি থাকবে। সরকার এ বিষয়ে একটা নীতিমালা সামনের দিনগুলিতে করবে। কিন্তু গিয়াস ভাই যেটা বলছিলেন যে আমাদের যে ডায়াসপোরা যারা হচ্ছে প্রবাসীদের সন্তান যারা বিদেশে হচ্ছে সেটেল হয়ে আছে বা ওনাদের মতো যারা দীর্ঘদিন ধরে বিদেশে আছেন, তাদের জন্য সরকার একটা পলিসি তৈরি করতেছে। এটা ড্রাফট হয়েছে এবং ড্রাফটের উপরে একটা ইন্টারমিনিস্ট্রাল মিটিং হয়েছে, আমরা সেটা জানি। সেটা বাজেটে সেটা রিফ্লেকশন যদিও আসেনি, কারণ এটা চূড়ান্ত হয়নি। সেখানে বলা আছে যে সরকার একটা প্রবাসী দিবস পালন করবে, সেটা প্রতি বছর 30 ডিসেম্বর সেটা উদযাপিত হবে, এবং আমাদের যেসব ডায়াসপোরারা বিদেশে আছে তাদেরকে হচ্ছে বাংলাদেশে বিনিয়োগে তারা হচ্ছে আকৃষ্ট করবে, এবং তারা যাতে এখানে ইনভেস্টমেন্টে আসে সেজন্য সরকার কিছু বেনিফিট সেখানে দিবে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনি যদি দেখেন যে আপনি বলছেন যে আমাদের $33 বিলিয়ন যে রেমিটেন্স আসে, এটা কিন্তু আমাদের টোটাল এক্সপোর্টের অর্ধেকেরও বেশি, এবং বাংলাদেশ তার এক্সপোর্ট প্রমোট করার জন্য হচ্ছে কি পরিমাণ ইনসেন্টিভ দেয়। আমরা দেখছি যে আরএমজিতে একসময় 25% ইনসেন্টিভ ছিল, সেটা হচ্ছে এখন হয়তো গত 40-45 বছরে এখন কমে আসছে। এখনও অনেক খাতের উপরে হচ্ছে 15% ক্যাশ ইনসেন্টিভ আছে, এবং আমরা যে এক্সপোর্ট করি $58 বিলিয়ন মতো, এই $58 বিলিয়ন এক্সপোর্ট করতে যে আমাদের $40 বিলিয়ন উপরে ইম্পোর্ট করা লাগে, কিন্তু আমরা প্রবাসীদের কাছ থেকে যে রেমিটেন্সটা পাই সেখানে কিন্তু আমাদের কোনো হচ্ছে কস্ট নাই। তারা একবার হচ্ছে দেশ থেকে টাকা খরচ করে যায়, এরপরে বছর পর বছর ধরে তারা সার্ভিস দিতে থাকে। তো প্রবাসীদের নিয়ে আসলে আমাদের বই পুস্তকে বক্তৃতায় অনেক ভালো ভালো কথা থাকে, কিন্তু বাস্তবে আপনি যদি দেখেন যে 9,38,000 কোটি টাকার বাজেটে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠায় সেখানে 2.5% হারে দিতে গেলে হচ্ছে 7,000 কোটি টাকার মতন প্রণোদনা লাগবে। শুধু এই 7,000 কোটি টাকায় প্রবাসীদের জন্য ব্যয় হচ্ছে। কিন্তু প্রবাসীদের যারা সামনের দিনগুলোতে বিদেশে যাবে, সরকার তাদের জন্য কিছু ইনিশিয়েটিভ আছে। সারা দেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করবে, এবং আমাদের যে কারিকুলাম বলা আছে যে 6 থেকে হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট হচ্ছে কম্পালসারি করবে। বাংলা ইংরেজির বাইরে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিছু ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, যে এই ল্যাঙ্গুয়েজগুলি হচ্ছে ক্লাস 6 থেকেই হচ্ছে পর্যায়ক্রমে থাকবে। স্টুডেন্টরা প্রত্যেককেই একটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তো যদি হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে, আমরা আমাদের সন্তানরা বা ইয়াঙ্গার যারা তারা যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানে, যদি তারা হচ্ছে প্রত্যেকে কোনো না কোনো টেকনিক্যাল বিষয় যদি এক্সপার্টিস তাদের তৈরি হয়, তাহলে হয়তো পরবর্তীতে তারা যখন বিদেশে যাবে বা দেশেও কাজ করবে তারা এখনকার চেয়ে ভালো ওএস পাবে, এটা সরকার আশা করছে। ইনভেস্টমেন্টের জন্য আসলে সরকার অনেক ছাড় দিয়েছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য, সেটা প্রবাসীরাও যদি ইনভেস্ট করেন তারাও সেই বেনিফিটগুলি পাবেন। গিয়াস ভাই যেটা বলছিলেন যে 50টা লাইসেন্স লাগে, সরকার কিন্তু এই বাজেটে ডিরেগুলেশনের উপরে বিরাট একটা গুরুত্ব দিয়েছে। আপনারা যদি দেখেন যে বাজেট বক্তব্যের মধ্যে ডিরেগুলেশনের বিশাল একটা চ্যাপ্টার আছে, সেখানে বলা আছে যে কেউ যদি হচ্ছে কোনো লাইসেন্সের জন্য আবেদন করে তাহলে তিনি 7 দিনের মধ্যে প্রভিশনাল লাইসেন্স পেয়ে যাবেন। তার পার্মানেন্ট লাইসেন্স যেদিনই হোক তিনি 7 দিনের মধ্যে প্রভিশনাল লাইসেন্স পাবেন, এবং সেটা দিয়ে তিনি তার ব্যবসা পরিচালনা করতে পারবেন। এবং হচ্ছে এখন যে বিভিন্ন লাইসেন্স এবং পারমিশনের মেয়াদ 1 বছর থাকে, সরকার এটা হচ্ছে 5 বছর করার ঘোষণা দিয়েছেন। এবং লাইসেন্সিংয়ের জন্য হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম থাকবে। একজন ব্যবসায়ী তার 30টা লাইসেন্স থাকলেও তিনি এক জায়গাতে আবেদন করবেন, এবং সেখান থেকে সব লাইসেন্স হয়ে আসবে। আর এর আগে থেকেই বর্তমান সরকার আগে থেকে হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, যেটা হচ্ছে এনবিআর এর নেতৃত্বে চালু হয়েছে, সেখানে এখন অনেকগুলি সার্ভিস কিন্তু এই অটোমেটেড দেওয়া হচ্ছে, এবং বর্তমান সরকারের অঙ্গীকার হলো যে এটাকে হলো ফুলি অপারেশনাল করা, এবং সেটা সরকার করবে। কিন্তু যেটা হচ্ছে আমাদের মেজর প্রবলেম হয়ে গেছে যে আমাদের আসলে এনার্জি ক্রাইসিস। আমাদের এনআরবি বাইরা হোক বা এফডিআই হোক বা দেশের ইনভেস্টররা যারাই ইনভেস্ট করতে যাক, আমাদের হচ্ছে এনার্জি নেই, জ্বালানির যে সংকট, এবং বাংলাদেশ চাইলেও হচ্ছে সে অতিরিক্ত গ্যাস ইম্পোর্ট করে সে ডিমান্ড ফুলফিল করতে পারবে না, কারণ আমাদের ভাসমান টার্মিনাল মাত্র 2টি। আরেকটা নতুন টার্মিনাল করার কথা এই নতুন বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, কিন্তু এটা করতে হলেও তো আজকে কাজ শুরু করলেও হচ্ছে 3 বছরের মতো লেগে যাবে।